ক্রিকেটের রথী মহারথীদের নিয়ে কতই তো আলোচনা হয়, কত কাব্য রচিত হয়, কিন্তু প্রসঙ্গটা যদি পাল্টে দেই, সর্বকালের সেরাদের নয় বরং সর্বকালের সবচেয়ে বাজে ক্রিকেটারদের যদি কোনো তালিকা করা যেত তাহলে কেমন হতো? অবশ্য তালিকা করাটা কঠিন, তবে নির্দিষ্ট একজনের কথা যদি বলতে হয় তাহলে খুব সম্ভবত বিজয়ানন্দ গজপতি রাজুর নাম বলতেই হবে। তিনি ছিলেন বিজয়নগরের মহারাজা, স্যার খেতাব পাওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটার। তবে তার ক্রিকেটীয় পরিচয় এক বাক্যে দেয়া যায়, তিনি আসলে ইমরান খান কিংবা কপিল দেবের ঠিক বিপরীত। ব্যাটিং পারতেন না, বোলিং পারতেন না, ফিল্ডিংও পারতেন না, এমনকি অধিনায়কত্বও না। বলাই বাহুল্য ক্রিকেটটাই আসলে তিনি পারতেন না। অথচ এই বিজয়া বুদ্ধি আর ক্ষমতার জোরে ভারতের অধিনায়ক ছিলেন উল্লেখযোগ্য একটা সময়। আর অধিনায়ক থাকাকালীন লালা অমরনাথের মতো কিংবদন্তি ব্যাটারকে অপদস্থ করেছিলেন সিকে নাইডু। ওয়াজির আলীর ক্যারিয়ার থামিয়ে দিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটকে পিছন দিকে টেনে ধরেছিলেন। বিজয়ের বাবা ছিলেন বিজিয়ানা গ্রামের জমিদার, সেই সুবাদে ক্রিকেট বোর্ডের উপরে প্রভাব বিস্তার করা সহজ হয়ে যায় তার জন্য। ভারত যখন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পদক্ষেপ গ্রহণ করে তখন পাটিয়ালার মহারাজ আর্থিক অনুদান দেন এবং বিনিময়ে ট্রফির নামকরণ করেন রঞ্জিত সিংজির নামে। অন্যদিকে বিজয়া একই টুর্নামেন্টের জন্য পাল্টা আরেকটা ট্রফি বানিয়ে লর্ড উইলিংডনের নামে নামকরণ করেন, কিন্তু আর্থিক অনুদানের জোরে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়া হয় রঞ্জি ট্রফি। এরই মধ্যে ভারত সফরে আসে অস্ট্রেলিয়ার একটি দল। সে সময় নবাব পতৌদির ভারতীয় একাদশকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি নিজেকে আনফিট ঘোষণা করে খেলা থেকে সরে দাঁড়ান। অধিনায়কত্বের দৌড়ে তখন ছিলেন কেবল বিজয়া, নাইডু এবং ওয়াজির আলী। নাইডুকে প্রথম ম্যাচে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে ম্যাচে ভারতীয়রা হেরে যাওয়ার পর দায়িত্ব পান ওয়াজির আলী। ওয়াজির সে ম্যাচে ভালো ব্যাট করলেও অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি হননি। দলের মধ্যে নোংরা রাজনীতির আভাস পেয়ে নবাব পতৌদিও পুরোপুরি সরে যান খেলা থেকে, ফলে নেতৃত্বের দৌড়ে জিতে যান বিজয়া। সেটাই কাল হয়ে যায় ভারতীয় ক্রিকেটের জন্য। এই আলোচিত ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরে যাওয়ার সময় কোনো সহ অধিনায়ক কিংবা নির্বাচক কাউকেই নেননি, বরং দুজন চাকর এবং উপঢৌকন ভর্তি 36টি লাগেজ নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে সেই সফরে 6 ইনিংস ব্যাট করেছিলেন বিজয়, করেছিলেন 33 রান। ট্যুর ম্যাচগুলোতে অবশ্য তার ব্যাটিং গড় একটু ভদ্রস্ত, 16.25, কিন্তু সেটার কারণ ছিল প্রতিপক্ষকে তার দেয়া উপহার। উপহারের বিনিময়ে ফুল টস এবং লোপ্পা বল করতে অনুরোধ করতেন তিনি, যদিও মাঠের বাইরের ঘটনা দিয়ে বেশি আলোড়ন তৈরি করেছিলেন এই ব্যাটার। আরাধ্য নাইটহুড উপাধি পেয়েছিলেন তিনি পুরস্কার নিতে যাওয়ায় এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন নাইডু, আর সে ম্যাচেই দলকে জিতিয়ে দেন নাইডু। ফলে ড্রেসিং রুম দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে ছিল নাইডুর অনুসারীরা যারা সত্যি খেলতে চাইতেন, অন্যদিকে ছিলেন বিজয়ার অনুসারী যাদের দরকার ছিল কেবল অন্যায় সুবিধা। কিন্তু ইনফর্ম অমরনাথের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দলের সব থেকে বড় ক্ষতিটা করেছেন জমিদার পুত্র। ফিল্ড প্লেসমেন্ট নিয়ে বড়িবনা না হওয়ায় অমরনাথ এক ম্যাচে তার উপরে ক্ষোভ ছাড়েন। এরপর থেকে অমরনাথকে একরকম কোণঠাসা করে ফেলেন তিনি, এমনকি ম্যানেজমেন্টকে বাধ্য করেন এই কিংবদন্তিকে বাদ দিতে। স্বাভাবিকভাবেই দলের মধ্যে কোন্দল মারাত্মক রূপ ধারণ করে। তদন্ত কমিটি গঠন করে শুরু হয় সমাধানের চেষ্টা। তাদের দেয়া প্রতিবেদনে বিজয়ের সব অপকর্ম ফাঁস হয়। তিনি যে ফিল্ডিং সাজানোর কাজটাও পারতেন না সেই গল্প উঠে আসে প্রতিবেদনে। পরবর্তীতে বরখাস্ত করা হয় তাকে, শেষ হয় কুখ্যাত একটা অধ্যায়। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।